হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। বাংলায় এবার নতুন ক্ষমতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তারপরে একের পর এক প্রকল্প, একের পর এক টাকার জোয়ার। বাংলা যেন সোনার চাদরে মুড়ে যাচ্ছে। সোনার বাংলাকে তৈরি করতে এবার হকার উচ্ছেদ প্রথমে শুরু হয়েছে, তারপরে এবার সরকারি চাকরির দিকে নজর। নেওয়ার পরে রাজ্যের এটি আপনার প্রথম শিলিগুড়ি হয়েছে, তারপর দুর্গাপুর হয়েছে, কল্যাণী হয়েছে, নবান্ন সভাগৃহে আমরা করেছি। এটা আমাদের 5th মিটিং। এরপরে আরেকটি আছে 12 তারিখে মালদাতে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। আমরা এই যে নতুন সরকারের ভিশন, চিন্তাভাবনা এবং প্রায় ধরে নিতে পারেন 70, 75, 80 ভাগই নতুন এমএলএ জিতেছে। প্র্যাকটিক্যালি নিচের তলায় কাজ বিডিওরা করেন, ওসিআইসিরা করেন, বিভিন্ন লাইং ডিপার্টমেন্ট করেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা নেতৃত্ব দেন, এসপিরা ল অ্যান্ড অর্ডার দেখেন, এডিএম জেলা পরিষদ তিনি ডেভেলপমেন্টটাকে দেখেন, বিভিন্ন পুরসভায় যারা চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন, বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটিতে যারা সিও কমিশনার আছেন তারা দেখেন। আমরা এটাকে কোঅর্ডিনেশন করার জন্যই করছি। এখন ন্যাচারালি আজকে এখানে 35 জন এমএলএকে আমরা ডেকেছিলাম। সেই এমএলএরা 35 জনই উপস্থিত ছিলেন, ইনক্লুডিং মিনিস্টার্স। 35 জনই এসেছিলেন। তাদের মধ্যে 33 জন আমি যে পার্টি থেকে চিফ মিনিস্টার সেই পার্টির ছিল, অপোজিশনেরও 2 জন তারা ছিল। কারণ আমরা প্রথম থেকেই এমএলএ মিনস এমএলএ, এমপিদেরও ডেকেছি। এখানে 4-5 জন এমএলএর মধ্যে আনডিভাইডেড মিদনাপুরে 4 জন এমপি ছিলেন, এবং একটা অপোজিশনের এমপি তো বলেই ফেললেন যে আপনারা আমাদের স্বাধীনতা দিয়েছেন কথা বলার আপনি, তাই আমি মন খুলে আজকে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেডই বলেছেন, খুব ভালো ভালো প্রপোজাল দিয়েছেন। ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে। আমরা অনেক পিছিয়ে গেছি পশ্চিমবঙ্গে, কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক কাজ থেকে পিছিয়ে গেছি, আমাদের নানা পরিকাঠামোগত উন্নয়ন থেকে পিছিয়ে গেছি, মানুষের মূল সুযোগ সুবিধা থেকে পিছিয়ে গেছি। থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছিল, পঞ্চায়েত অফিসগুলো কাটমানি কালেকশন সেন্টার হয়ে গেছিল, পৌরসভার কাজে কাউকে বিল্ডিং প্ল্যান নেওয়ার দরকার ছিল না যদি কাউন্সিলরকে বা নেতাদেরকে টাকা দিত। এই যে সম্পূর্ণ একটা ডিজাস্টার হয়েছিল গভর্নেন্সে, সেই জায়গাটা থেকে আমরা বের করে আনতে চাইছি যে আইনের শাসন করতে হবে, শাসকের আইন না। আমাদের ভালো মিটিং হয়েছে, প্রায় লং 11:40 থেকে 3টে পর্যন্ত মিটিং হয়েছে। এবং যেটা বলে আমি শেষ করব, এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং বিগত সরকারও করেছেন। এক একটা মিটিংয়ে 5 কোটি টাকা খরচ হয়েছে, এবং কলকাতা থেকে ডুমুরজলা থেকে এখানে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। হেলিকপ্টারে ফুয়েলের রেট আপনি জানেন কত বেশি। আমাদের এই মিটিংটা যদি ডিএমকে দিয়ে আমি ক্যালকুলেশন করে জানতে চাই একটু মিনিমাম আপ্যায়ন, একটু মিনিমাম ব্যবস্থাপনা, মিনিমাম, তাহলে দেখবেন এটা মানে 5 লাখই হয়তো ক্রস করবে। গোটা রাজ্য থেকে 7-8 হাজার করে পুলিশ আনতে হতো। আগের দিন থেকে বিভিন্ন কলেজ, স্কুল পুলিশে ভর্তি হয়ে যেত। তাদের ট্রান্সপোর্টেশন, তাদের ফুড, সব মিলিয়ে এই টাকাগুলো থাকলে কিছু স্ক্যান মেশিন, কিছু এক্সরে মেশিন রুরাল হেলথ সেন্টারে করা যায়। আমাদের চলার পথ পুরোটাই ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। এই সরকার প্রো পিপুল, মানুষের জন্য যা কারণ করবে, আমাদের নিজেদের কিছু কোনো এজেন্ডা নেই। সবাই ইউনাইটেড হয়ে গেছে ডেভেলপমেন্টের পক্ষে। যারা ডেভেলপমেন্টের বাইরে থাকবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি তো বলছি, ঘাটালের এমপি তিনি একটা কথাই বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আমার কমিটমেন্ট ছিল। আমি ওনাকে বলেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান ইলেকশনে আমাদেরও কমিটমেন্ট ছিল। ঘাটাল, দাসপুর সব সিট আমরা জিতেছি। শীতল কপাট জিতেছেন, আবার তপন দত্ত জিতেছেন। আমরা ওটা করব। এখানে ক্রেডিট ডিসক্রেডিট কে কার ক্রেডিট হবে সেটা বড় কথা নয়। উনি প্রো ডেভেলপমেন্ট কথা বলেছেন, অন্য যারাও ছিলেন অপোজিশনে তারাও প্রো ডেভেলপমেন্টের কথা বলেছেন। আর মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে ডেভেলপমেন্টের কাজটাকে ঠিকঠাক করে করা। ভোটের সময় রাজনীতি করব, তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, সারা বছর বিকাশের কাজ করবো, উন্নয়নের। 1 महीने में एसेस करना मुश्किल है। 1 महीना कोई टाइम नहीं होता, लेकिन यहाँ कुछ पेंडिंग काम था जो देश हित में करना चाहिए था, वो काम हम लोग कर दिया। पहले तो सेंसस, जनगणना का साथ राजनीति का कोई संपर्क नहीं है।
पिछले सरकार उनको रोक के रखा था, वो काम चालू कर दिया। सीआरपीसी आईपीसी बहुत पहले खत्म हो गया, बीएनएस चालू हुआ था, बंगाल में चालू नहीं हुआ, भारतीयों ने से होता वो चालू करना था, चालू कर दिया। बीएसएफ को जमीन देना हमारी, हम राष्ट्र सर्वोपरि बोलता है नेशन फास्ट में, तो बीएसएफ को जमीन देना हमारा ड्यूटी बाउंड प्रोग्राम, देश हित में करना चाहिए, वो काम हम लोग चालू कर दिया। हमारे कमिटमेंट था अन्नपूर्णा योजना, वो भी अब तक 50 लाख से ज्यादा दीदी बहन उनके अकाउंट उनके खाते में 3,000 रुपया चला गया। आयुष्मान भारत हमारी प्रधानमंत्री जी का गारंटी था, उसका भी एग्रीमेंट हम लोग कर लिया। जल जीवन मिशन में पिछले सरकार मोदी जी का सरकार ने 27,000 करोड़ दिया, वो सब चला गया, एक भी काम नहीं हुआ। आज भी साफ एमएलए बताया, बीजेपी का एमएलए भी बताया, टीएमसी का एमएलए बताया, नौल अच्छे जल नहीं, काम हुआ लेकिन पानी नहीं मिल रहा। हम लोग 39,000 करोड़ का काम करूंगा, वो भी कर लिया। पुलिस का हालत कैसे कर दिया, एनएच के ऊपर कितना गाड़ी लेते, कितना चल रहा था, ये सब बंद कर दिया हम लोग। इसलिए जो करना चाहिए वो हम लोग किया है, आने वाला दिन भी करूंगा। लेकिन मोदी जी का 12 साल एक भारत की विकास के लिए एक बड़ा माइलस्टोन है। ये 12 साल में उन्होंने देश को दुनिया के अंदर जितना ऊंचा स्थान में ले गया है देश को, भारत को, तो सब लोग को पता चल गया है। और पूरा सिस्टम को किस तरीके से उन्होंने चेंज कर दिया है। 12 साल का सरकार में एक भी कोई सरकार के खिलाफ कोई कोर्ट में और संसद में और मीडिया के सामने कोई इशू नहीं, माने उसका नेगेटिव इशू नहीं आया। तो मोदी जी का नेतृत्व में संभव हुआ, इसलिए भारत आज विश्व को लीडरशिप दे रहा है, ये बड़ा बात है। একদিকে তো অন্নপূর্ণা ভান্ডার চলতেই থাকবে, থাকুক একদিকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়া, তার মাঝেই একের পর এক খবরের দিকে নজর রাখবো। এসআইআর এর ভিত্তিতে 12 যোগ্যদের নাম বাদ দেওয়ার নির্দেশ, আর রেশন কার্ড যাচাইয়ে বিরাট বড় পদক্ষেপ রাজ্যে। এবার রেশন কার্ড নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশিকা, মানতে হবে সবাইকে। ভোটার তালিকা এসআইআর 2026-এর প্রক্রিয়ার ভিত্তিতেই অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ এবার খাদ্য দপ্তরের। নির্দেশিকাতে স্পষ্ট জানানো হয়েছে, মৃত, স্থানান্তরিত, অনুপস্থিতি ডকুমেন্ট ভোটারদের রেশন কার্ড যাচাই করা হবে। আসছে এক অন্য খবর, যার দিকে নজর রাখলে চোখ কপালে। মমতাকে রেজিনগরের আসন ছেড়ে দিতে তৈরি, এবার তৃণমূল নেত্রীকে বিধানসভায় নিয়ে যেতে প্রস্তাব হুমায়ুনের। এক অন্য খবর যেন সামনে উঠে আসছে, যাকে নিয়ে এবার ছিনিমিনি সেই এবার মানুষের কথা ভাবে। একই খবর, তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর নতুন দল গড়েছিলেন হুমায়ুন। ভোটের আগেই আবারও হুমায়ুনের গোপন ভিডিও ফাঁস করেছিল তৃণমূল কংগ্রেস। আর এবার এক অন্য খবর, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তাকে আর এবার রেল মন্ত্রকের বৈঠক, আর তার মাঝেই বিরাট বড় খবর, উন্নয়ন বিরোধী হওয়ার আদর্শ উদাহরণ চিংড়িহাটা পরিদর্শনে তৃণমূলের কড়া সমালোচনায় বা রেলমন্ত্রীর। তবে এত কিছুর মাঝে আবহাওয়ার দিকে নজর রাখলে এবার চোখ কাঁপবে। দক্ষিণবঙ্গের এসব জেলায় টানা 7 দিনের বৃষ্টির সম্ভাবনা, 60 কিমি বেগে ঝড় এবং বজ্রপাত, উত্তরবঙ্গে বিপদ। পাক বর্ষায় এবার বৃষ্টি চলছে রাজ্যে, উত্তরবঙ্গের বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস, আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে দক্ষিণে গরম অস্বস্তি থাকবে বলেই খবর সামনে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরে দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আন্দামান সাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 10 জুন পর্যন্ত। দুদিনের মধ্যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঢুকতে পারে মৌসুমী বায়ু। উত্তর পূর্ব ভারতের রাজ্যে মিজোরাম, মণিপুর, মেঘালয়, আসাম, ত্রিপুরায় মৌসুমী বায়ু ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের মূল ভূখণ্ডে এবার বর্ষা মঙ্গল শুরু। আর এমনই সময় আরও এক খবর সামনে উঠে আসছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। উপরের 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। আগামী কয়েকদিন মঙ্গলবার থেকেই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। তবে তার সাথেই খবর, দক্ষিণবঙ্গে আগামী 7 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে সাময়িক স্বস্তি, তবে গরম এবং অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলে সাময়িকভাবে স্বস্তি। দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে, কোথাও 40 থেকে 60 কিলোমিটার বেগেও দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আর এমনই সময় বিরাট বড় খবর, বিরাট আপডেট, তারিখ বড় ঘটনা। দিল্লিতে দেব, রচনা, ইউনিসকে নিয়ে বাড়ছে এবার জল্পনা।